আজকে আমার মিনি চুলায় রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব করলা পাতা ভাজি, তারপর ছোট মাছ, তারপর বড় মাছ ভাজা করব। এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আগেই। এখন চালগুলা নিয়ে নিলাম, চাল বসিয়ে দেব। এখন গরম পানি কিন্তু ভাতের পানি বসিয়ে দিয়েছি। এখন চালগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন চালগুলি ভালো করে ধুয়ে নেব। এই তো দেখুন চালগুলাকে ধুয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চালগুলা। এই দেখুন পানি একদম বলক এসে গেছে, আগুনও কিন্তু জ্বলতেছে মাশাআল্লাহ খুবই সুন্দর করে। এই তো আমি চালগুলা দিয়ে নিচ্ছি। দেখুন চালগুলা দিয়ে নিলাম। এই তখন ডেকে দেবো ভালো করে, নেড়ে ছেড়ে একটু ডেকে দেবো। দেখুন ভাত কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর যে কোনো জিনিসই আমি রান্না করি অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রান্নাটা। এই দেখুন ভাত এখনই বলক এসে গেল। এই তো মাশাআল্লাহ কত সুন্দর ভাতটা হয়ে যাচ্ছে। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে একটু সমস্যা হইতেছে। এই দেখুন এখন তো ছোটো মাছ পাওয়াই যায় না, এত ভাগ্যর কারণে ছোটো মাছগুলো পাইছি। আমার ভাতটা তো হয়ে গেছে। এই দেখুন ভাতটাকে এখন নামিয়ে নেব। এই তো ভাতটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন অনেক তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। চুলাটা কত সুন্দর আগুন চলতেছে। এতে কড়াইয়ে বসিয়ে দিলাম। এখন মাছ ভাজা করে নেব। এই তো দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ। আমার মেয়ে কিন্তু আমার রুটি বানানোর পিঁড়াটা নিয়ে গেল। এই যে ওর জন্য না কিছুই করতে পারি না, ওই না এটা নিয়ে নেয় ওইটা নিয়ে নেয়। এই দেখুন আমার চুলার পিছনে কিন্তু একটা মটকা আর একটা কলস আমি কিন্তু এটি নিজের হাতে বানাইছি। দেখুন আমি কিন্তু এটি প্যাক দিয়ে আমি নিজের হাতে বানাইছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই তো আমার কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে মাছ ভাজাটা হয়ে গেল। এখন মাছ ভাজাটা নামিয়ে নেব। এখন বসিয়ে দেব করলা পাতা ভাজা। প্রথমে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তেল দিয়ে নেব। করলা পাতা ভাজাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে এটা অনেক ভালো লাগে। আমরা একটু খাই সব সময়। আমার একটা গাছ আছে করলা গাছ, এখান থেকে পেরে নিয়ে আসলাম। এই তো যখন করলা পাতাগুলো দিয়ে দিচ্ছি, এখন একটু লবণ দিয়ে নেব, তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তো লবণ দিই না এখনও দেবো। এই তো এখন লবণ দিয়ে নিলাম। করলা পাতা ভাজাগুলো না অনেক খেতে কিন্তু অনেক মজা লাগে। আসলে কিন্তু অনেকে মনে করতে পারে করলা পাতা ভাজা তিতা লাগে, কিন্তু তিতা লাগে না, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো আমার করলা পাতাটাও কিন্তু হয়ে গেল। এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। এই দেখুন ভাজাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর এখন বসিয়ে দেবো এই যে ছোটো মাছ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিলাম, তেল দিয়ে নেব। এই তো তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে রান্না করতেছি সরিষা তেল দিয়ে। এই যে দেখুন সরিষা তেল দিয়ে রান্না করতে কিন্তু খেলে অনেক মজা লাগে। সরিষা তেল দিয়ে কিন্তু ছোটো মাছ রান্না করলে কিন্তু অনেক খেতে মজা লাগে। জানি না কার কাছে মজা লাগে, কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। এক এক করে সব ময় মশলা দিয়ে নিলাম। এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। যে দেখুন ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দেবো ছোটো মাছগুলা। এই তো আমি ছোটো মাছগুলা দিয়ে দিলাম। একটা কিন্তু পড়ে গেল, কী অবস্থা দেখুন, একটা পড়ে গেছে। দেখুন এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আমাদের এদিকে এই মাছগুলোকে মধু মাছ বলা হয়। এই তো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। একদম শুকনো শুকনো করে রান্না করবো, ঝোল রাখবো না। এই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই তো মাশাআল্লাহ আমার রান্নাটা শেষ।